নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি। তো দীর্ঘদিন পরে একটু ফাঁকা পাওয়ায় বা দীর্ঘদিন পরে একটু সময় পাওয়ায় একটা ভিডিও আপনাদের মাধ্যমে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা চেষ্টা করবেন পুরোটা দেখার জন্য, যদি সময় হাতে থেকে থাকে। তো বন্ধুরা, এখন শীতকাল চলছে, মানে ছাগল পালনকারীর বা ছাগল যিনারা পালন করবেন বা পালন করছেন বা পালন করবেন বলে যিনারা ভেবেছেন, ভিডিওটা প্রত্যেকেরই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজে কিন্তু লেগে যেতে পারে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শীতকালে যিনারা খামার শুরু করবেন বলে ভাবছেন, আপনাদের জন্য আমার একটাই অনুরোধ যে শীতের সময় ছাগল খামার শুরু করতে যাবেন না। তার কারণ হচ্ছে, শীতের সময় পর্যাপ্ত ঘাসের অভাব থাকে। শীতের সময় ছাগলের ইমিউনিটি পাওয়ার এমনিতেই অনেকটা কম থাকে। শীতের সময় যদি সঠিক পুষ্টি যদি ছাগলকে দেওয়া হয়ে থাকে, যদি অনেকে মনে করেন যে আমি গাভীন ছাগল নিয়ে ফার্ম শুরু করব, দেখবেন পর্যাপ্ত পুষ্টি না দিতে পারায় ছাগলের কিন্তু অ্যাবর্শন হওয়ার চান্স অন্যান্য সময়ের চাইতে বেশি থাকে। তো শীতের সময় এই সমস্ত জিনিসগুলোকে একটু মনে হয় একটু মনোযোগ দিয়ে দেখলে খুবই কিন্তু ভালো হয়। আর যিনারা অলরেডি ছাগল ফার্ম চালাচ্ছেন, তো ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে শীতের সময়ে অন্যান্য সময়ের চাইতে একটু খুব ভালোভাবে কিন্তু ছাগলদেরকে নিউট্রিশন অবশ্যই দেওয়া উচিত। কারণ নিউট্রিশনের মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এক হচ্ছে প্রোটিন, সেকেন্ড হচ্ছে সালফার, আর 3 নম্বর যেটা হচ্ছে অন্যান্য নিউট্রিশন। বিশেষ করে এই যে জিনিসগুলো, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, এগুলোর তো অবশ্যই একটা পরিপূরক রেশিওতে কিন্তু ছাগলদেরকে অন্যান্য সময়ের চাইতে এই সময় কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়া উচিত। বিশেষ করে যে সমস্ত ছাগলগুলো প্রেগনেন্ট আছে বা যেসব ছাগলগুলোর বাচ্চা হয়ে গেছে বা একদম ছোট বাচ্চা, যেগুলো 1-1.5 মাসের বাচ্চা, তাদেরকে কিন্তু এই সময় অন্যান্য সময়ের চাইতে একটু ভালো করে কিন্তু কেয়ার নিতে হবে। শীতের সময় ছাগলদেরকে যেন ঠান্ডা না লাগে, সেদিকে কিন্তু ভাই আপনাদের অবশ্যই কিন্তু একটু মনোযোগ দিতে হবে। আর হোমিওপ্যাথির জগতের মধ্যে দুটো ওষুধ, যেরকম রাস্টক্স এবং নাক্স ভূমিকা এই সময় কিন্তু একটা খুব ভালো কিন্তু কাজে কিন্তু দিতে পারে কম খরচের মধ্যে। যিনারা মোটামুটি ভাবছেন যে আপনাদের ছাগলগুলোকে একটু অল্প দিয়ে ঠান্ডা লেগে যায়, তো বড় ছাগলকে হলে সারাদিনে 4 ফোঁটা করে অন্তত 2 থেকে 3 বার যদি কন্টিনিউ রেগুলার 15 দিন কি 20 দিন যদি খাইয়ে রাখেন, বাচ্চাদেরকে যদি 1 ফোঁটা 2 ফোঁটা করে যদি আপনারা যদি কন্টিনিউ যদি খাইয়ে রাখেন, তাহলে কিন্তু এই যে ঠান্ডা লাগার টেন্ডেন্সিগুলো থেকে কিন্তু অনেকটা কিন্তু রিকভারি হবে। আচ্ছা, এবার নাক্স ভূমিকার দেওয়ার একটাই কারণ হচ্ছে কি, শীতকালে প্রথমত ছাগল দেখবেন অন্যান্য সময় চাইতে জল একটু কম খায়। তো সব ছাগল খায় না, অনেক ছাগলের ক্ষেত্রে যদি সঠিকভাবে ডিওয়ার্মিং না করানো থাকে, তাহলে কিন্তু দেখা গেছে ছাগল কিন্তু মানে নর্মালের চাইতে একটু জল কম খায়। তো আমার ফার্মের স্টল ফিডিংয়ের যে ছাগলগুলো আছে, এগুলো কিন্তু জলের কোনো ঘাটতি থাকে না। একটা একটা ছাগল সারাদিনে 4 লিটার 5 লিটার কাছাকাছি কিন্তু জল খেয়ে নেয়। হয়তো বললে বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, 4-5 লিটার করে একটা একটা ছাগল কিন্তু জল খায়। তো শীতকালে পর্যাপ্ত যেন ছাগল জল খায়, সেদিকে কিন্তু অবশ্যই কিন্তু একটা নজর কিন্তু দিতে হবে। সে যেভাবেই হোক না কেন, সে জলের মধ্যে বিভিন্ন দানা খাবার ফুটিয়ে দেন বা বিভিন্ন খাবার ভাসিয়ে দেন, যাই করে হোক হোক না কেন, জল পর্যাপ্তভাবে খাওয়াতেই হবে। আর বাচ্চা ছাগলের কেয়ারের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে থাকে, অন্যান্য খাবার আপনি কী দিচ্ছেন বড় কথা নয়, তোলা খাবারটা অন্তত বন্ধ করার চেষ্টা করবেন। সে ল্যাক্টোজেন 1 হোক বা গাই দুধ হোক, এগুলো নেহাতি একদম নেহাতি বিপদে পড়া ছাড়া এগুলো কিন্তু ছাগল বাচ্চাকে খেতে দিবেন না। সবসময় চেষ্টা করবেন মায়ের কিন্তু পর্যাপ্ত দুধ নামানোর জন্য। সে যে ভ্যারাইটি ছাগল হোক না কেন, সব ভ্যারাইটি ছাগলের মধ্যে কম বেশি কিন্তু প্রবলেম থাকে। ভাববেন না যে শুধু ব্ল্যাক বেঙ্গল দুধ কম দেয় বলে তাদের যে মোটামুটি দুধের সমস্যাটা বেশি, অন্যান্য ছাগলের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সব ছাগলের কম বেশি কিন্তু প্রবলেম থাকে। সে বিটেল, তোতাপুরি, সিরোহি, নাগফানি এই সমস্ত ব্রিডের ছাগল বলে তাদের পর্যাপ্তভাবে দুধ হবে, এটা কিন্তু সবসময় হয়েও নাও উঠতে পারে। অনেক সময় বিশেষ করে সমস্যা থাকে, তো সেগুলোকে সমাধান করিয়ে দুধটা পর্যাপ্ত নামানোর অবশ্যই চেষ্টা করতে হবে। মায়ের দুধ যেন পর্যাপ্ত যেন বাচ্চা যেন খেতে পায়, কারণ মায়ের দুধ যদি পর্যাপ্ত যদি এই শীতকালে যদি কোনো ছাগল বাচ্চা যদি খেতে পায়, 100-র মধ্যে আমি 99% গ্যারান্টি দিব ওই সমস্ত ছাগল বাচ্চাগুলো শীতে মরবে না, বা হুট করে কিন্তু দেখবেন ঠান্ডা লাগার কোনো টেন্ডেন্সি নেই, বা যদিও থাকে সেও খুবই কম, সামান্য ট্রিটমেন্ট দিলে ওই সমস্ত ছাগলগুলো সেরে যায়। আর যেসব ছাগল বাচ্চাগুলো মায়ের দুধ পর্যাপ্ত খেতে পায় না, তাদেরকে দেখবেন যত ভালো খাবার দেন, ল্যাক্টোজেন 1 দেন বা আদার্স যে সমস্ত যে মার্কেটে দুধগুলো অ্যাভেলেবেল থাকে,
এইগুলো যদি আপনারা দেন তাহলেও কিন্তু দেখবেন ঠান্ডা লাগার টেন্ডেন্সি কিন্তু অল্পতেই একটু ঠান্ডা তাদের কিন্তু লেগে যায়।